আসসালামু আলাইকুম স্ক্রিন স্যার। স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। কয়টা হয়েছে বলেন তো আপনার এই এই যে সেন্টেন্স গুলোর মধ্যে? সব হয়েছে না, দেখতেছি আর কি। আচ্ছা, তাহলে আপনি শুধু বলেন যে আপনার এই যে এই সেন্টেন্সটা হইছেই হইছে, মানে এরকম তো কনফিডেন্স থাকতে হবে, তাই না? যে আমার যদি সবগুলা ভুলও হয় তারপরেও এই একটা সেন্টেন্স আমি একদম 100-তে 100 কারেক্ট, এটা হইছেই। ধরেন তিন আহ, চারটা হয়েছে, আমি আপনাকে বইলা বইলা দিলাম যে তিনটা বা চারটা হয়েছে, এখন আপনি খুঁজে বের করেন, বা আপনার কাছেও তো মনে হইতে হবে যে না, এটা হইছেই। ইয়া, হুম, তার আমার 12টার সময় এয়ারপোর্টে থাকার কথা ছিল। আই ওয়াজ সাপোজ টু স্টে ইন এয়ারপোর্ট এট আচ্ছা, ঠিক 12 আছে, o'clock. আরেকটা বলেন, আরেকটা বলেন। এটা হতে পারে, সে মনে হয় হি সিমস টু স্লিপিং। না, এটা হয় নাই, আরেকটা বলেন তো কোনটা হয়েছে। যেমন প্রথমটা হয়েছে যে আমাকে বলতে দাও, লেট মি টক, অথবা লেট মি টেল, অথবা লেট মি সে। আবার ওই যে আপনার লাস্টেরটা হয়েছে। উইল সামওয়ান কাম না, হুম। বৃষ্টি হতে পারে। এখন ওই যে সে মনে হয় ঘুমাচ্ছে, এই সেন্টেন্সটা কেন হয় না এটা বলতে পারবেন? সে মনে হয় ঘুমাচ্ছে, এর সাথে ইয়া যুক্ত হইব নাকি? কি যুক্ত হবে? যুক্ত তো অনেক কিছুই করা যায়, আপনি যা মন চায় তাই যুক্ত করতে পারবেন। যে মনে হয় এটা তো ইয়া কন্টিনিউয়াস না। হুম। কি ওই অক্সিলারি ভার্ব যুক্ত হবে সাথে? কোথায় যুক্ত হবে, কি যুক্ত হবে সেটা বলেন। বলতে পারতাছি না। আচ্ছা, এটা দিয়ে শুরু করি, দেখেন। এখানে খেয়াল করেন যে সে মনে হয় ঘুমাচ্ছে। এখন এখান থেকে যদি আমি এই বাংলা যদি সে মানে যে মনে হয় এটা যদি বাদ দিয়ে দেই, তাহলে আমার জন্য হুম, ইংলিশটা সহজ হয়ে যায় না? হি ইজ স্লিপিং। যেমন হি ইজ স্লিপিং, স্লিপিং। সে ঘুমাচ্ছে। এখন এই যে মনে হয়, এটার জন্য আমরা ইউজ করি কি, যে সিম টু। সিম এই টু। সিম টু মানে হলো কি, মনে হয়। বুঝতে পারছেন? জি জি। তো এই সিম টু মানে হলো মনে হয়, কিন্তু এখন আপনাকে এটা স্ট্রাকচার গুলা জানতে হবে। সিম টু দিলেই তো আর আপনার সেন্টেন্স হবে না, স্ট্রাকচার জানতে না না। হবে। তো এই সিম টুর জন্য ধরেন আপনার 5টা বা 6টা স্ট্রাকচার আছে, কিন্তু একটা স্ট্রাকচার জানলে আপনি সবগুলা পারবেন। সেই একটা স্ট্রাকচার হলো যে আপনি প্রথমে সাবজেক্ট দিবেন, তারপরে আপনি সিম টু দিবেন, এবং মনে রাখবেন যে এই সিম টু এর পরে যেই ভার্বটাই আসুক না কেন, সেইটাই ভার্বের আপনার বেস ফর্ম হবে। পরে মানে যে ভার্বই আসুক না কেন, সেটা যেই টেন্সই হোক না কেন, ইনডিফিনিট থেকে আপনার একদম পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, মানে এই টু এর পরে একটা ভার্ব নিয়ে আসতে হবে। সেই বাহ, ভার্বের ফর্মটা থাকবে বেস ফর্ম। রেসপন্স। তারপরে আপনার এরপরে যা মন চায় তা দিবেন, কোনো সমস্যা নেই, যা মন চায়। কিন্তু মেইন জিনিসটা হলো যে আমার সিম টু এর পরে যে একটা ভার্ব আসবে, সেই ভার্বের বেস ফর্ম থাকতে হবে। এখন আপনি যে সেন্টেন্সটা লেখছেন যে হি, আপনি যারা কি লেখছেন, হি সিমস টু স্লিপিং। হি সিমস টু স্লিপিং। এখন দেখেন আপনার এই সিম টু এর পরে ভার্ব আছে, কিন্তু ভার্বের কি বেস ফর্ম দিছেন? দেন নাই। না না। এখানে ভার্বের সাথে আইএনজি করে দিছেন। এই কারণে ধরেন আমরা প্রথমত এটাকে ভুল হিসেবে চিহ্নিত করলাম। এখন আসি, উপরে আসি, দেখেন যে সে মনে হয় ঘুমাচ্ছে, হি ইজ স্লিপিং। তো যখন আমি এইখানে
এই সাবজেক্টের পরে এই সিম টু নিয়ে আসবো, যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার, সিমস টু হবে। তখন এই যে আমার এখানে যে ইজ ভার্বটা আছে না, হুম হুম এই ইজ এর বেস ফর্ম দিতে হবে বি। তখনই আপনার সেন্টেন্সটা হয়ে যাবে। কারণ আপনি যে একটা কন্টিনিউয়াস বুঝাচ্ছেন, এই কন্টিনিউয়াস বুঝাইতে গেলে এই ভার্বের সাথে তো আপনি আইএনজি এমনিতে করতে পারবেন না। আপনি তো আর বলতে পারেন না যে আই ইটিং রাইস, হয় এটা হয় না। হুম। যে আই ইটিং তো আর হয় না, এটার আগে কিছু একটা দিতে হয় যে আই এম ইটিং। এখন এই এম এর মাঝখানে যদি আপনি সিম টু নিয়ে আসেন, ধরেন বললেন যে মুরাদ সিমস টু বি ইটিং, ফিটিং। মুরাদ মনে হয় ভাত খাচ্ছে, তার মানে আপনার আচ্ছা। সেন্টেন্সটা চলমান। এবং ওই যে এম ইজ আর এর বেস ফর্ম, এখানে আমি বি দিয়ে দিলাম। জি জি বি। এই কারণে আমি এখানে বলছি যে স্ট্রাকচার যেটাই হোক না কেন, টেন্স অনুযায়ী আপনার মানে স্ট্রাকচারের মধ্যে ভেরিয়েশন থাকবে, কিন্তু এই যে সিম টু এর পরে আপনার ভার্বের বেস ফর্ম দিতে হবে। পারবে বেশি। এখন আমি যদি এটা যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যদি সিম টু ইউজ করি, কোনো সমস্যা নাই, ভার্বের বেস ফর্ম আনতে হবে। যেমন দেখেন একটা এক্সাম্পল দেখাই, যেমন আই হ্যাভ, হি হ্যাজ, এগুলো তো জানেন। অথবা দে হ্যাভ, অথবা বললাম কি জি যে হ্যাঁ। মুরাদ হ্যাজ। তো হ্যাঁ এখানে সাবজেক্টের উপরে ডিপেন্ড করে আমাদের অক্সিলারি ভার্বগুলো হচ্ছে কোথাও হ্যাজ কোথাও হ্যাভ, তাই না? হ্যাঁ। জি। কিন্তু আমরা কি জানি যে সিম টু এর পরে ভার্বের বেস ফর্ম হবে, তো এই যে হ্যাভ অথবা হ্যাজ, এই হ্যাভ বা হ্যাজ এর বেস ফর্ম হলো শুধু হ্যাভ, অন্য কিছু কিন্তু না। জি হ্যাঁ। তো সাবজেক্ট যাই হোক না কেন, আপনি বললেন যে দে, বললেন সিম টু হ্যাভ কাম টু ঢাকা, আবার বললেন যে হি সিমস টু হ্যাভ কাম টু ঢাকা, অথবা আহ, হুম, নরসিংদী। নরসিংদী বানান কেমনে? এখানে SINGDI। নর, আচ্ছা যাই হোক, এন দিয়ে দিলাম, হুম, নারায়ণগঞ্জ দিয়ে দিলাম, নরসিংদী কঠিন বানান। নরসিংদী বানান কঠিন না, আপনার কাছে সহজ, বলেন তো বানান না কিভাবে। এন, আর হ্যাঁ, SINGDI। SIN GDI। জি ডি এ, নরসিংদী। এখন আমি এখানে আপনাকে যে পার্থক্যটা বোঝাতে চাচ্ছি, আপনি একটু খেয়াল করেন যে এখানে সাবজেক্ট হলো দে, দে। দে এর সাথে হ্যাভ হয় সেটা আমরা জানি, কিন্তু জি। হি এর সাথে কি হ্যাভ হয়? না হি হ্যাজ এগো। হয় না। হি এর সাথে হ্যাজ হয়, কিন্তু এখানে কিন্তু সাবজেক্ট মেনটেন করবে না। জি। এখানে আপনার সাবজেক্ট নিয়ে কোনো কাজ নাই। এখানে আপনার এই সিম টু এর পরে বেস ফর্ম হবে, সেটা মাথায় রাখতে হবে, জি। ভার্বের বেস ফর্ম। তো এখানে ভার্বটা হলো আপনার হ্যাভ অথবা হ্যাজ। এই যে আমার ভার্ব কি, মূল ভার্ব হলো হ্যাভ বা হ্যাজ, তো এই হ্যাভ বা হ্যাজ এর বেস ফর্ম হলো হ্যাভ, শুধু হ্যাভ। আর এই জি। হিটা যে থার্ড পারসন সিঙ্গুলার, সেই কারণে আমি এইখানে এই সিমের সাথে এস দিয়ে দিলাম, জি সিমস। যে হি সিমস টু হ্যাভ কাম টু ঢাকা। তো এটা যেমন দেখেন যে আপনার প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আবার আগেরটা ছিল কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ। সেটাই বলছে যে টেন্স যেটাই হোক না কেন, ইট ডাজন্ট ম্যাটার, বাট ইউ হ্যাভ টু ইউজ দ্য বেস ফর্ম অফ দ্য ভার্ব, অলওয়েজ বেস ফর্ম। জি ধরেন স্যার। এখানে আপনি পাস্ট টেন্সে কথা বলবেন, তো পাস্ট টেন্সে কথা বললেও ওই ভার্বের বেস ফর্ম হবে। ধরেন এইখানে যে গো এর পাস্ট ফর্ম কখনো ওয়েন্ট হবে না। কেন হবে না? কারণ আপনার সেন্টেন্সটা যে পাস্ট টেন্স, সেটা আপনি বুঝাবেন এই পারফেক্ট। যে সিমের জায়গায়, চেঞ্জ সিমড। করবেন সিমের জায়গায়। বুঝছি। যে হি সিমড টু গো টু ঢাকা, যে সে মনে হয় ঢাকা গিয়েছিল। বুঝাইতে পারছি? এই ভার্বে কোনো পরিবর্তন হবে না। এই টু এর পরে যে ভার্বটা আসবে সেই ভার্বে কোনো পরিবর্তন হবে না, সেটা সবসময় বেস ফর্ম থাকবে। এই সাবজেক্টের পরে এটা যদি পাস্ট টেন্স হয়, তখন এই যে সিমের পাস্ট ফর্ম দিবেন। এটা যদি প্রেজেন্ট টেন্স হয়, ফিউচার যদি অনুযায়ী থার্ড পারসন সিঙ্গুলার হয়, তখন এখানে ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস দিবেন। যেমন হি এর সাথে হ্যাজ হয়, কিন্তু এইখানে সিম টু ইউজ করার কারণে আমার ওই হ্যাভ হ্যাজ এর বেস ফর্ম ইউজ করতে হবে হ্যাভ। হ্যাঁ। যে হি সিমস টু হ্যাভ কাম টু নারায়ণগঞ্জ অর নরসিংদী। নরসিংদী।
সো দিস ইজ দ্য মেইন স্ট্রাকচার অফ সিম। এই সিমের মেইন স্ট্রাকচার হলো এটা, যে আপনি সাবজেক্টের পরে সিম টু দিবেন, এই ভার্বের বেস ফর্ম দিবেন, টু এর পরে ভার্বের বেস ফর্ম নিয়ে আসতে হবে। সেটা কন্টিনিউয়াস হোক, পারফেক্ট হোক, পারফেক্ট কন্টিনিউয়াস হোক, পাস্ট ইনডিফিনিট হোক। তো আসল স্যার। চেঞ্জটা হবে আপনার সিমের জায়গায় সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে এস অথবা ইয়ে যুক্ত করবেন, আর টু এর পরে, এই সিম টু এর পরে বেস ফর্ম ইউজ করতে হবে। যদি সেটা কন্টিনিউয়াস হয়, আমরা এখানে কন্টিনিউয়াস এর এই যে বেস ফর্ম বি দিলাম, একদম বি দিয়া পরে ভার্বের সাথে আইএনজি। ভার্বের সাথে আইএনজি। যেমন আমার মূল ফর্মটা কি, বি, বি থেকে আসে কে, বি থেকে আসে এম ইজ আর। এম ইজ আর। ফিউচার হলে যেমন ফিউচারে সে মনে সাধারণত হয় ঢাকা। এই, মানে এই ধরনের কথা আমরা বলি না। হ্যাঁ, বললে আপনি উইল দিবেন, সমস্যা নাই। সে বুঝতে মনে হয় পারছেন? ঢাকা যাবে, এরকম হ্যাঁ, যদি হয়। তখন ওই যে উইল, উইল দিবেন, হি উইল সিম টু গো টু ঢাকা, কোনো সমস্যা নাই। কিন্তু ওই যে বুঝছি। এই ফিউচারে এই ধরনের কথা খুব কম বলে। আপনি বললে কোনো সমস্যা নাই যে হি উইল সিম টু গো টু ঢাকা। কত টাকা? যেমন এই যে বি থেকে এম ইজ আর, তারপরে ওয়াজ ওয়ার, জি। তারপরে বিন, তারপরে আমাদের বিং, তারপরে টু বি। জি স্যার। এখানে পাস্ট টেন্সে আপনার ওই যে ই হবে না, ওই ওয়াজ আর হবে না, সব সময় বি হবে। কারণ আমার স্ট্রাকচারে হলো কি যে সিমের পরে, এই সিম টু এর পরে আমাদের কি দিতে হবে, বেস ফর্ম দিতে হবে, ভার্বের বেস ফর্ম দিতে হবে। দিস ইজ দ্য ফর্ম। মেইন থিং। হুম। সাবজেক্ট প্লাস সেন্স টু প্লাস ভার্বের বেস ফর্ম। হ্যাঁ। আর ফিউচারটা হচ্ছে সিমড হবে। আর যদি না না, ফিউচারে ওই যে উইল দিবেন। না, উইল উইল হবে, আর পাস্টটা হ্যাঁ, হচ্ছে সিমড হবে। হ্যাঁ, পাস্ট টেন্সে সিমড হবে। শুধু সিমের জায়গায় আর আপনি টেন্সটা বুঝাই দিবেন, এই আর কি। তো আপনার এটা রাইট আনসারটা হবে যে হি সিমস টু বি স্লিপিং। হি সিমস টু বি সিমস টু স্লিপিং। বি স্লিপিং, যে সে মনে হয় সিমস টু ঘুমাচ্ছে। মানে ঘুমাচ্ছে, সিমস টু বি স্লিপিং। তারপরটা দেখেন যে, আচ্ছা প্রথম থেকেই আসি। 2 নাম্বার সেন্টেন্সটা দেখেন যে সে কিছু চায় না। সে কিছু এখানে চায় কি না। ওয়ান্টের পরে কমা দিয়ে এস লিখছেন? এখানে কমা দিয়ে এস হবে না, এখানে হবে শুধু এস। হি ওয়ান্টস হ্যাঁ, যেমন সে কিছু চায় না, হি ওয়ান্টস নাথিং। নাথিং। কারণ কমা দিলে আবার মিনিং হয়ে যায় অন্য একটা। ও, বুঝতে বুঝছি। পারছেন? যেমন আপনি, জি। আপনি বললেন যে মুরাদ, আবার মানে বললেন যে মুরাদ, এই যে কমা দেওয়ার কারণে এটার মানে হলো মুরাদের। মুরাদে, হ্যাঁ। হ্যাঁ, আর এইখানে যে শুধু এস দিছেন, এটার মানে হলো কি অনেকগুলা মুরাদ। জি। যে মুরাদ মানে এখানে অনেক জন আছে যাদের নাম মুরাদ। আর এইখানে ওয়ান্ট হলো ভার্বের সাথে আপনি শুধু এস অথবা ইয়ে যুক্ত করবেন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলারের জন্য। তোলার জন্য। এখানে আপনার কমা দেওয়ার দরকার নাই। আর এই সেন্টেন্সটা আপনি এইভাবে বলতে পারেন, ডু ডাজ দিয়ে নেগেটিভ করতে পারেন, যেমন সে কিছু চায় না, হি ডাজন্ট ডাজন্ট ওয়ান্ট 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 এনিথিং। এনিথিং। এভাবে আপনি বলতে পারেন যে সে কিছু চায় না, হি ডাজন্ট ওয়ান্ট এনিথিং, অথবা হি ওয়ান্টস নাথিং। আপনি আপনার হি যেভাবে ওয়ান্ট। ভালো লাগে। তারপরে সেন্টেন্সটা দেখেন যে আপনি কিভাবে আসলেন। আপনি লেখছেন যে আপনি হাউ কিভাবে অ্যাবাউট ইউ কাম। ধরেন একজনকে আপনি প্রশ্ন করতেছেন যে ভাই আপনি কিভাবে আসলেন, এত বৃষ্টির মধ্যে হাউ কিভাবে আসলেন। that হইবে হাউ ওয়্যার ইউ কাম। না, হাউ অ্যাবাউট ইউ কাম, হাউ ওয়্যার ইউ কাম, কোনোটাই হবে না। কেন হবে না জানেন? যে হাউ অ্যাবাউট পরে কি লেখছেন, ইউ কাম নাকি, আর একটা বলতেছেন যে হাউ ওয়্যার ইউ কাম, এটাও হবে না। হবে যে হাউ ডিড ইউ কাম। ও,
তো কাজ করা বোঝাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই জন্য আপনার ডিড দিয়ে প্রশ্ন করবেন। হাউ ডিড ইউ কাম, সে বলবে যে আই কেম বাই বাস। ওই যে ডিড দিয়ে প্রশ্ন করছেন, সে পাস্ট টেন্সে উত্তর দিবে। আই জি। কেম পাস্ট টেন্সে, সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম। সেখানে কাজ করা বোঝালে আপনি ডিড দিয়ে প্রশ্ন করবেন যে হাউ ডিড ইউ কাম, আপনি কিভাবে আসলেন। সে বলবে যে আমি হাইটে আসছি। তাহলে বলেন তো যে আমি হেঁটে আসছি, এটার ইংলিশ কি হবে? আই কেম বাই অন ফুট। বাই অন ফুট। হ্যাঁ, তো এত কিছু তো হবে না, বাই তো হবে না। আই কেম অন ফুট। শুধু অন ফুট, পায়ে হেঁটে আস। তারা এতক্ষণ কোথায় ছিল, এটা যেটা লেখছেন আপনারটা ঠিক আছে, কিন্তু ওই যে এই অপশন দিয়ে রাখলে হবে না তো, যে কোনো একটা দিতে হবে। ওয়ার ওয়ার দে সো লং, সো লংটাই বেশি মানে অ্যাপ্রোপ্রিয়েট আর কি। যে ওয়ার ওয়ার দে সো লং, তারা এতক্ষণ কোথায় ছিল। বাই দিস টাইম দেওয়া দরকার নেই, বাই দিস টাইম দিয়ে কেউ বলে না। তারা মানে আচ্ছা। এতক্ষণ কোথায় ছিল, সো লং, ওয়ার ওয়ার দে সো লং। সো লং হোয়ার ওয়ার আমার দিস সো 12টার লং। সময় এয়ারপোর্টে থাকার কথা ছিল, আই ওয়াজ সাপোজ টু স্টে ইন এয়ারপোর্ট এট 12 o'clock। ঠিক আছে, তারপর এটা তো ক্লিয়ার হয়েছেই, যে সে মনে হয় জি স্যার। ঘুমাচ্ছে, হি সিমস টু বি স্লিপিং। জি স্যার, হি সিমস টু বি স্লিপিং। আপনার সাথে দেখা করতে পারলাম না, আই নো লঙ্গার মিট ইউ, এটার কোনো মিনিং নাই। এটার মানে হলো যে আমি আর আপনার সাথে দেখা করি না। আপনি যে মানে ইংলিশটা লেখছেন সেটা হলো যে আমি আর আপনার সাথে দেখা করি না, আই নো লঙ্গার মিট ইউ। আর আপনার সাথে দেখা করতে পারলাম না, দেখেন পারা মানে কি, ক্যান। ক্যান। তো ওই ক্যানের পাস্ট ফর্ম ইউজ করবেন কুড। কুড। অতীতে যেহেতু বলছে যে পারলাম না, তার মানে অতীত বাংলা বাক্যের শেষে দেখেন ল বা ম আছে। ওই যে ল ম আছে, ঠিক। পারলাম না, তো এটা অতীত। তো পাস্ট টেন্সে কি হবে, যে আই কুডেন্ট মিট ইউ, আই কুডেন্ট মিট মিট ইউ। ইউ। ভেরি সিম্পল। অথবা আপনি এইরকম ভাবেও বলতে পারেন যে আই ডিডন্ট গেট ডোন্ট এনাফ টাইম হ্যাভ টাইম টু টু মিট মিট ইউ। ইউ। সেটা বলেন পরে, যখন আপনি অনেক ইংলিশ পারবেন, তখন যেমনি মন চায় সেভাবে বলেন যে ওই পর্যাপ্ত সময় পাই নাই আপনার সাথে দেখা করার জন্য, তার মানে কি আপনার সাথে দেখা করতে পারলাম না, তার মানে আমি অনেক ব্যস্ত জি। ছিলাম। যে আই ওয়াজ ভেরি বিজি, আই ওয়াজ ভেরি বিজি। দ্যাটস ওয়াই আই কুডন্ট মিট ইউ। আই কুডন্ট মিট ইউ। এভাবে বলবেন। টু মাচ বিজি, এখানে কি আসে? দ্যাটস ওয়াই আই কুডন্ট মিট ইউ। তো এটা আপনি শুধু এটাই জানেন এখন আপাতত, যে আপনার সাথে দেখা করতে পারলাম না, আই কুডন্ট I মিট ইউ। couldn't meet you. I couldn't meet you. I couldn't meet you. কারণ পারি মানে ক্যান, ক্যান এর পাস্ট ফর্ম হলো Can. কি, কুডেন্ট। Couldn't. তারপর যেটা লেখছেন সেটাও হয় নাই, যে অনেকক্ষণ ধরে সে কথা বলছে। এটা লেখছেন যে হি ইজ টেলিং আর স্পিকিং ফর আ লং টাইম। হ্যাঁ, ফর আ লং টাইম আপনি ইউজ করবেন, কিন্তু ইউ হ্যাভ টু আইডেন্টিফাই হুইচ টেন্স ইট ইজ। Yes, সেটা sir. আগে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে এটা এটা কোন টেন্সে আছে। অনেকক্ষণ ধরে সে কথা বলছে, একটা নির্দিষ্ট সময় ধরে কাজটা চলমান, তো এটা আপনার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। What a good news to you. দুই He ধরনের has been কন্টিনিউয়াস মধ্যে talking. পার্থক্য হলো যে সময় সহ চলমান, আর একটা হলো কি শুধু চলমান। সেখানে বলতে হবে যে হি হ্যাজ বিন টকিং ফর আ লং টাইম, He has been হি talking. হ্যাজ বিন টকিং অর স্পিকিং ফর আ লং টাইম। ভেরি সিম্পল। Sir. হি হ্যাজ বিন টকিং অর স্পিকিং ফর আ লং টাইম। এখন আপনি যদি প্রশ্ন Yes. করেন, তখন আবার প্রশ্ন করবেন এরকম ভাবে যে হাউ লং হ্যাভ ইউ বিন How টকিং, long have you been talking? হাউ লং হ্যাভ ইউ How বিন টকিং, আপনি কত সময় ধরে কথা বলছেন। long? হাউ লং হ্যাভ ইউ বিন ইটিং, আপনি কত সময় ধরে খাচ্ছেন। হাউ লং হ্যাভ ইউ বিন ওয়ার্কিং ইন দ্য কোম্পানি। এভাবে প্রশ্ন করবেন নিজে নিজেকে। যে ধরেন আপনি একজনকে জিজ্ঞাসা করলেন, বা আপনি একজন আপনাদের কোম্পানিতে আসলো কাজ করার জন্য, তখন আপনি বলেন যে আপনি কত বছর ধরে
এই কাজ করছেন, তখন কোম্পানি কি বলবেন যে হাউ লং হ্যাভ ইউ হ্যাভ ওয়ার্ক ইউ বিন হ্যাভ ইউ ওয়ার্কিং বিন ওয়ার্কিং ইন দিস সেক্টর। কোম্পানি সেক্টর বা ইন দিস কোম্পানি হুম, হাউ কোম্পানিতে, লং আপনার হ্যাভ কোম্পানিতে জয়েন করার পরে আপনি জিজ্ঞাসা করবেন। আর যখন ধরেন ওই রিলেটেড, তখন বলবেন যে ইন দিস সেক্টর, অথবা ইন দিস এরিয়া। দিস এরিয়া ধরেন আপনাদের এরিয়াটা হলো মার্কেটিং, বা আপনাদের আরেকজনের এরিয়াটা হলো কি আপনার ধরেন এইচআর, অথবা বিভিন্ন ধরনের ইয়ে আছে না, তো তখন আপনি তাকে জিজ্ঞাসা করবেন যে আপনি এই ধরনের কাজ আপনি কতদিন ধরে করছেন, এই এরিয়াতে কত বছর ধরে আছেন। এরিয়া বলতে এলাকা না, এরিয়া বলতে সে যেই বিষয় নিয়ে কাজ করছে। So how long have you আচ্ছা been working in this sector? How long have হাউ you লং been হ্যাভ ইউ working বিন in the ওয়ার্কিং area? In ইন this দিস area. এরিয়া How long have you been working with this guy? আপনি কত বছর ধরে এই মানুষগুলোর সাথে অথবা ওনার সাথে কাজ করছেন। তো যেভাবে প্রশ্ন করবেন সেভাবে সিম্পল আনসার দিবেন, যেমন হি হ্যাজ বিন ওয়ার্কিং ফর আ লং টাইম ইন আওয়ার কোম্পানি। দিস ইজ মিস্টার মুরাদ হু হ্যাজ বিন স্যার ওয়ার্কিং ফর আ লং টাইম ইন আওয়ার কোম্পানি। জি এইভাবেই স্যার আপনার সেন্টেন্স গুলো আস্তে আস্তে বাড়াবেন। বিফোর হি ইউজ টু ওয়ার্ক অ্যানাদার কোম্পানি। ধরেন আপনার খাতার মধ্যে এই একটা জিনিস নিয়ে আপনি সারাদিন কথা বলতে পারবেন। এই দেখেন কত স্ট্রাকচার আসবে, যে বিফোর হি ইউজ টু, মানে সে অভ্যস্ত ছিল, হি ইউজ টু ওয়ার্ক ওয়ার্ক ইন অ্যানাদার কোম্পানি। কোম্পানি নাও হি হ্যাজ বিন ওয়ার্কিং হিয়ার ফর লাস্ট, অথবা ওয়ার্কিং হিয়ার ওয়ার্কিং ফর লাস্ট লাস্ট 5 months। 5 মান্থ এইভাবে আপনি আপনার সেন্টেন্স বাড়াবেন, বুঝছেন? জি স্যার ধরেন আপনি নিজেই, ধরেন আপনাকে নিয়ে কেউ কথা বলতেছে, সেটা আপনি নিজে নিজে খাতা মধ্যে লিখবেন যে দিস ইজ মুরাদ হু ইজ পারফর্মিং ওয়েল ইন আওয়ার কোম্পানি, কোম্পানি উই আর প্রাউড অফ হিম। মানে বং মানে বংচং যা মন চায় সেইটাই বলবেন, বুঝছেন? জি কিন্তু লিখতে হবে। এবং আপনি যখন লিখবেন তখন দেখবেন যে এখানে অনেক ধরনের স্ট্রাকচার আসতেছে। জি স্যার ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, আবার পাস্ট টেন্সের অনেক স্ট্রাকচার আসবে। মানে যে হি ইউজ টু ওয়ার্ক অ্যানাদার কোম্পানি, ইউজ টু ওয়ার্ক অভ্যস্ত ছিল, মানে সেখানে সে কাজ করত। হুম এটাকে আপনি আবার এইভাবে লিখতে পারেন যে হি ডিড ওয়ার্ক, এই মডার্ন ইংলিশে এইভাবে বলে, অথবা হি ওয়ার্কড, অথবা ওয়ার্ক হি হ্যাঁ অথবা হি উড ওয়ার্ক। উড ওয়ার্ক জানতে হবে সবগুলাই, লিখতে জি হবে আর স্যার কি। তো দেখেন আমরা কোথায় ছিলাম, ছিলাম কি যে সে অনেকক্ষণ ধরে কথা বলছে, কার সাথে কথা বলছে, তার বসের সাথে বলতেছে যে হি বসের সাথে হ্যাজ কথা বিন বলে টকিং to his হ্যাজ বিন boss টকিং about upcoming project. আপকামিং I প্রজেক্ট I am talking to my boss about upcoming project because we have to submit a file to our CEO next week. তখন আপনি ধরেন আপনার ওই স্যারকে জিজ্ঞাসা করতেছেন, স্যার হাউ লং হ্যাভ ইউ বিন ওয়ার্কিং ইন ইন দিস কোম্পানি। সে বলবে আই হ্যাভ বিন ওয়ার্কিং ফর আ লং টাইম, অলমোস্ট 10 years, ইটস বিন 10 years। এভাবে সে বলতে বলতে পারে যে ইটস বিন 10 years, 10 বছর হয়ে গেছে, যে ইটস বিন 10 years, 10 বছর ইয়ার্স হয়ে হয়ে গেছে, মানে কি এখানে যে ইটের পরে কমা দিলাম, এটার মানে হলো যে আপনার ইট হ্যাজ ইট বিন হ্যাজ বিন 10 years, 10 ইয়ার্স ইটস বিন 10 years, 10 বছর হয়ে গেছে। তখন আপনি আপনার কথা বলেন যে দিস ইজ মুরাদ, বা মানে আরেকজনকে দেখায় বলতেছেন যে হি ইজ মুরাদ হু ইজ পারফর্মিং ওয়েল ইন আওয়ার কোম্পানি, উই আর প্রাউড অফ হিম, হি ইউজ টু ওয়ার্ক ইন অ্যানাদার কোম্পানি, নাও হি হ্যাজ বিন ওয়ার্কিং হিয়ার ফর লাস্ট 10 months। ফার্স্ট 10 এভাবে মান্থস এভাবে আস্তে আস্তে সেন্টেন্স বাড়াবেন, তাহলে দেখবেন আর কোনো ঝামেলা নেই। বুঝাইতে জি পারছি? স্যার হ্যাঁ
একটা ঘটনা ধরে কত কাহিনী বইলা দেওয়া যায়, সেইখানে দেখবেন যে আপনার রচনা হয়ে যাবে, হাজার হাজার স্ট্রাকচার আসবে, হ্যাঁ, সেন্টেন্সের ভেরিয়েশন আসবে, আপনি কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করতে পারবেন। জি স্যার। এগুলো আপনার মাথা থেকে মানে বের করতে হবে। যেমন দেখেন, বৃষ্টি হতে পারে মানে সম্ভাবনা আছে, তাই না? আপনি কি লিখছেন? মেবি মেবি ইটস রেন। ইটস রেইন। এটা তো হয় নাই। কেন হয় নাই জানেন? যেমন বৃষ্টি যদি হয় বা মানে এখন বৃষ্টি হয়, আমরা বলি যে ইট রেইনস। ফ্রেঞ্চ। হলো থার্ড পারসন সিঙ্গুলার। সো এখানে আপনার ভার্বের সাথে এস অথবা ইয়ে যুক্ত করতে হবে যে ইট রেইনস। জি স্যার। এখন এই ইট রেইনস এর মাঝখানে যদি আমি কোনো একটা মডেল নিয়ে আসি, যেমন দেখেন হি ওয়ার্কস, মানে যে ইট রেইনস এর সাথে আমি তুলনা দিয়ে আরেকটা সেন্টেন্স লিখলাম। এখানে ইট থার্ড পারসন সিঙ্গুলার, এখানে হি থার্ড পারসন সিঙ্গুলার। সো এখানে ইটের পরে এই রেইনের জায়গায় আমি কি দিলাম? এস দিলাম। আবার এইখানে হি এর পরে ওয়ার্কের জায়গায় কি দিলাম? ওয়ার্কস দিলাম। ওয়ার্কস। এখন এই সেন্টেন্সটাতে যদি আমি কোনো একটা মডাল অক্সিলারি নিয়ে আসি, যেমন সে কাজ করে আর সে কাজ করতে পারে, হি ক্যান ওয়ার্ক, তখন কিন্তু আর ওয়ার্কের সাথে এস অথবা ইয়েস হয় না। না কারণ না, জি উই নো স্যার। আফটার মডাল ইউ হ্যাভ টু ইউজ বেস ফর্ম অফ এনি ভার্ব। এবার। যে মডালের পরে আপনার যে কোনো ভার্বের বেস ফর্ম ইউজ করতে হবে, এটা হলো আমাদের নিয়ম। এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, বাট এই যে আমি মাঝখানে যে মডেল ইউজ করলাম, এই মডেলের পরে আমরা আর ওয়ার্কের সাথে এস অথবা ইয়েস দিতে পারবো না, তখন শুধু ওয়ার্ক দিব। সেম ভাবে যদি আমি স্যার। এই এই সেন্টেন্সে যদি কোনো মডেল নিয়ে আসি, তখন যেমন ইট মে রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে। ইট মে রেন টুডে। টুডে না দিলেও সমস্যা নাই, ইট মে রেইন, বৃষ্টি হতে ইট পারে, মে রেন। সম্ভাবনা আছে, হয়তো হয়তো বৃষ্টি হবে। মেবি ইটস রেইন, এটা হয় না, ইট মে রেইন, আজ ইট হয়তো মে বৃষ্টি রেন। হবে। হ্যাঁ, টুডে হলে টুডে দিবেন। যদি আপনি পাস্ট টেন্সে কথা বলেন, ইট মাইট রেইন ইয়েস্টারডে, গতকাল বৃষ্টি হয়েছিল। হয়তো হয়তো। উম, বুঝতে পারছেন? জি স্যার। তো মেইন জিনিস হলো যে আপনি যখন একটা সেন্টেন্সে মোডাল ইউজ করবেন, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, ইউজ টু, ওইগুলোর পরে আপনার ভার্বের বেস ফর্ম দিতে হবে। এটা হলো প্রথম মানে এবং প্রধানতম রুলস ফর ফর দ্য মোডাল। জি স্যার। যেমন আমি পারি আই ক্যান ওয়ার্ক, যেমন হি ওয়ার্কস, সে কাজ করে, কিন্তু হি ক্যান ওয়ার্ক, কারণ এখানে ইউ মাঝখানে ক্যান আপনি ওয়ার্ক। একটা মডেল ইউজ করছেন। এখানে ক্যানের জায়গায় যদি আপনি উইল, শুড, যা মন চাই ইউজ করেন, যদি সেটা মডেল অক্সিলারি হয়, যেমন এই যে হি উইল ওয়ার্ক, কিন্তু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হি ওয়ার্কস। অথবা আপনি ইউ বললেন ওয়ার্ক। যে হি প্লেজ, সে খেলে, কিন্তু ফিউচারে কি হবে? অথবা যদি এখানে আপনি শ্যাল ইউজ করেন, অথবা ধরেন এখানে আপনি মাস্ট ইউজ করলেন যে হি মাস্ট প্লে, সে অবশ্যই খেলে, মাস্ট। এখানে আর ওই এস অথবা ইয়েস হবে না। সেই হিসেবে এই যে বৃষ্টি হতে পারে, সম্ভাবনা আছে, সেই অর্থে আমরা এখানে মে ইউজ করলাম। তো এখানে ইট মে রেইন, বৃষ্টি ইট হতে মে পারে, রেন। এতটুক দিলেই হবে। যদি আপনি আজ বোঝাতে চান, তখন এখানে ফুল ইউজ করবেন যে ইট মে রেইন টুডে। ইট মে রেন টুডে। ইট মে রেন টুডে। এটা হলো আপনার রাইট আনসার। জি স্যার। ইট মে রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে। কেউ আসবে? উইল এনিওয়ান কাম? স্যার, উইল এনিওন উইল কাম? সামওয়ান কাম? উইল সামওয়ান কাম? যা মন চায় তাই হবে, কোনো সমস্যা নেই। স্যার। ভবিষ্যৎ, বুঝতে পারছেন? স্যার। এগুলো মানে আহামরি কঠিন কিছু না, জাস্ট ইউ ইউ নিড টু প্র্যাকটিস। ওই যে প্র্যাকটিসটা হবে এইরকম ভাবে, আপনার কাছে একটা সেন্টেন্স থাকবে, সেটাকে নিয়ে আপনি একটা রচনা লিখে ফেলবেন জি স্যার। প্রাসঙ্গিক, যেগুলো আপনার চারপাশে ঘটতেছে, আপনার সাথে
আপনি ইউজ টু। এখন ধরেন আপনি একটা কোম্পানিতে আছেন, সেখানে বস আপনাকে কি বলে না বলে, হ্যাঁ, কত বছর ধরে কাজ করতেছেন, আগে কোথায় কাজ করতেন, সেখানে পারফরমেন্স কেমন ছিল, কম্পেয়ার করবেন, তখন একটা স্ট্রাকচার আসবে। হ্যাঁ, তারপরে আমরা তো এটা সবাই জানি যে উই আর প্রাউড অফ হিম অথবা উই আর প্রাউড অফ ইউ। এখন এই সেন্টেন্সটা না বলে আমি আপনাকে বললাম যে সে আমাদের গর্ব, যে সে আমাদের যে তোমার এই নিয়ে আমি গর্ব করি। এটা তো আমরা সবাই জানি যে হুম উই আর প্রাউড অফ ইউ, নাকি? জি স্যার, কিন্তু যদি বলি যে সে আমাদের গর্ব, সে উই আমাদের আর গর্ব। প্রাউড অফ হিম, আমরা তাকে নিয়ে গর্বিত। এখন যদি হুম বলি যে সে আমাদের গর্ব, হি ইজ ইজ প্রাউড, আওয়ার প্রাইড। ইজ আওয়ার বুঝতে প্রাইড। পারছেন? জি স্যার। তখন বলবেন এইরকম ভাবে। তো জানতে হবে সবগুলাই, যে হি ইজ আওয়ার প্রাইড ইজ আওয়ার অথবা হি প্রাইড, ইজ আওয়ার অ্যাসেট, সম্পদ, যা মন ইজ চায় তাই আওয়ার বলবেন। আর উই আর প্রাউড অফ হিম, উই আর প্রাউড অফ ইউ, এগুলা তো সবসময় বলি। আপনি বলবেন যে মিস্টার মুরাদ ইজ আওয়ার প্রাইড। মিস্টার ইজ আওয়ার প্রাইড। যেমন দেখেন এখানে কতগুলা সেন্টেন্স লিখলাম যে আই ডিডন্ট গেট এনাফ টাইম টু মিট ইউ বিকজ আই হ্যাড আ মিটিং। আপনি ইউজ করে দিবেন শেষে, মানে সেন্টেন্স আস্তে আস্তে বড় করবেন, যে আমি আপনার সাথে দেখা করতে পারলাম না, আই কুডেন্ট মিট ইউ। আই কুডন্ট মিট ইউ। কারণ আমি অনেক ব্যস্ত ছিলাম, আমার আরেকটা মিটিং ছিল, রাস্তায় অনেক জ্যাম ছিল, আমি অসুস্থ ছিলাম, হ্যাঁ, আমি অনেক ব্যস্ত ছিলাম। এরকম ভাবে সেন্টেন্স আস্তে আস্তে বাড়াবেন, লিখবেন। যত লিখবেন তত আপনার সেন্টেন্সে ভেরিয়েশন আসবে, কারণ এক এক ধরনের কথায় এক এক রকমের সেন্টেন্স হয়। তখন দেখবেন যে আপনার অনেক 10টা 20টা স্ট্রাকচার আপনি ইউজ করতে পারতেছেন আপনার লেখার মধ্যে। বুঝতে পারছেন? মন যেন অনেক সময় বেশিরভাগ জীবনে আজকাল এটা করি, মানে পরে বলি তার খেয়াল থাকে না। এরকম আর হলো কথা বলতে হবে, সিস্টেম। কথা না বললে হবে না। এরকম কাউকে খুঁজে বের করেন যার সাথে আপনি কথা বলতে পারবেন অ্যাটলিস্ট 10 মিনিট 15 মিনিট। ইফ ইউ স্পিক সামটাইমস or sometime, then you can improve yourself, আদারওয়াইজ হবে না। যতই স্ট্রাকচার শিখেন কোনো লাভ নাই, যতই সেন্টেন্স শিখেন কোনো লাভ নাই, ইফ ইউ ডোন্ট অ্যাপ্লাই ইন ইউর ডেইলি লাইফ, ইউ হ্যাভ টু অ্যাপ্লাই। বুঝছেন? তো ঠিক আছে। আর আপনার কাছে কি কেমব্রিজের বইগুলো আছে? যে বই কিনে নেবো আর কি, সমস্যা নাই, এর থেকে কিনতে পারবো। ঠিক আছে, আস্তে ধীরে কেমব্রিজের বইগুলা কিনেন। আহামরি কঠিন না, বুঝছেন আপনি। মেইন হলো যে আপনাকে ডিটারমাইন হইতে হবে যে না, আজকে হোক বা 6 মাস পরে হোক বা 1 বছর পরে হোক, আমি আইএলস এ 6 পাবো, আমি আইএলস এ 7 পাবো, আমি আইএলস এ 6.5 পাবো। ওইটা মাথার মধ্যে ঢুকলে আস্তে 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 পড়লে অসম্ভব কিছু না। এই যে মেহেদির কথাই বলি, সাবজেক্টের সাথে হ্যাভ হবে না হ্যাজ হবে, সেগুলা সে জানতো না। জানতাম না। বুঝছেন? মেহেদির আগে, মেহেদিকে পড়ানোর আরো 1.5 থেকে 2 বছর আগে ওর বড় ভাই আসছিল আমার কাছে, সুহান করে নাম। ও ছিল আমার যুব উন্নয়নের প্রথম স্টুডেন্ট আচ্ছা, 2016-তে। মেহেদি তো আসছে 18-তে, 18-তেও আপনার ওই রকম, তখন আমার ওই যে নিজের কোচিং সেন্টার আসছিল, আচ্ছা। আমার যেটা ছিল সেইখানে আসতো। পরে তো আরে নিয়ে গেছি যুব উন্নয়নে, আমার বাসায় নিয়ে পড়াইছি, হ্যাঁ, আরেক স্টুডেন্টের বাসায় হ্যাঁ, নিয়ে পড়াইছি। বেশি তারপরে আদর সে যা, জ্বালাইছেন, হ্যাঁ, আদরটা বেশি জ্বালাইছেন। আদর বেশি। তারপরে ধরেন যে না, ও যদি আমারে বলতো যে স্যার আপনি আমারে কয়েকটা টিউশনি দেন, ওর বলার আগেই আমার নিজের স্টুডেন্টকে আমি ওর, মানে ওর কাছে দিয়ে দিছি।
তো পরে সেই স্টুডেন্টের কাছে সে উল্টাপাল্টা বলে। এখন ধরেন আপনার পরিচয় প্রথম আমার সাথে, জি স্যার। আর আপনাকে যদি আমি মেহেদির কাছে শেয়ার করি, আপনি তো জানেন আমি কেমন। আর মেহেদি উল্টাপাল্টা যাই বলুক, আপনি তো সবার আগে আমার সাথে শেয়ার করবেন। অবশ্যই কি বলছে এটা হ্যাঁ। আমি জানাবো, এইভাবে তো বলতেছে। পরে পরে ধরেন আমি ওই স্টুডেন্টকে সবকিছু দেখাইলাম, যে ও তো এখন বলতেছে 2000 মানে 21 সালে আইসা 22 সালে আইসা আরো 9 বছর আগে আমার আইএলটিএস দেওয়া আছে। আর আমার আইএলটিএস দেওয়া থাক বা না থাক, স্পোকেন ইংলিশের হুম, সাথে তো আইএলটিএস এর কোনো সম্পর্ক না। সম্পর্ক নাই। আর তার ইন্টেনশন ছিল যে সে আমার সব স্টুডেন্টকে সে পড়াবে। আচ্ছা ঠিক আছে, তুই পড়া, তোর কাছে তো পড়তে হবে। হুম, এই আর কি অবস্থা। তো পরে শেষে সে কান্নাকাটি করে, কয় স্যার আমারে মাফ করে দিয়েন, কি হয়েছে না হয়েছে আমি আসলে অনেক কিছু বলছি। তা আমি আর পরে আর ওরে যুব উন্নয়নের ধারে কাছে মানে ভিড়তে দেই নাই। জি, আচ্ছা। পরে তো এবার আমি মানে খিলগাঁও থেকে চলে গেছি। পরে মাঝখানে একবার দেখা হয়েছিল খিলগাঁও। তো মানে আমার সাথে অনেকবার যোগাযোগ করার চেষ্টা করছে, এই কিছুদিন আগেও ফ্রেন্ড রিকোয়েস্ট দিছে, আমি অ্যাকসেপ্ট করি নাই। ওই যে সাব্বির নামে একটা ছেলে আছে, ওদিন তো হুম, মনে হয় ছিলেন না, ওই যে জয়েন করছিলেন না সাব্বিরের সাথে। আচ্ছা সাব্বির, হ্যাঁ আছে, হ্যাঁ হ্যাঁ, তো সাব্বির। ওই ওই সাব্বির, সাব্বির ধরেন যে ওদের এলাকার, সাব্বিরকে জিজ্ঞাসা করেন যে মেহেদী কেমন, ও বললো দুনিয়া সেরা ভণ্ড। না, আপনি যদি না, সবাই তো আর সব সময় মানে স্টুডেন্ট থাকে না, হ্যাঁ। এক একজনের পেশা হুম, এক এক রকম হয়। ধরেন আপনার এখন ইন্টেনশন আছে কি যে আপনি টিচার হবেন, তো আপনি আপনার, আপনি যার কাছ থেকে শিখছেন, মানে যদি তার কাছ অবশ্যই থেকে ওনারা সইরা আমার সইরা যদি আদর্শ যাইতে মানে যাইতে চান, হ্যাঁ, মানতে তাহলে আপনি পারলে ভালোভাবে বলেন। মানতে পারলে না শেখা, নাহলে তো হুম। ওটা ইয়া না। তারপরে ওই যে মনি আমরা টনি ছিল যারা ছিল, ওই মানে হুম, গ্রুপের মধ্যে তো সবাই ছিল, তো সবাইকে সে পার্সোনালি মেসেজ দিত যে আমার কাছে পড়েন, আমি আপনাকে অনেক সময় দিব। তো টাকা পয়সা লাগবে না। পরে তো অনেকের কাছ থেকে টাকা পয়সা নিছে। 3000 5,000 টাকা করে দেখছি তো ইয়াতে, হ্যাঁ। ইয়াতে দেখছি, তো এগুলা অনলাইনে করে করে ইয়াতে লাভ কি হইলো, মানে আমার সাথে সম্পর্কটা খারাপ হইলো। ফিলিংসিং অবশ্য কয়েকদিন ইয়া করছে আমার, হম ফিলিংসিং হম, কথা। জানি, সবই সবই জানি আমি। এখন ভালো আছে সে, আরো ভালো থাকুক, সমস্যা নাই, কিন্তু ওই যে সে যে কাজটা করছে, এটা তো শুধু শুধু, হুম, বুঝছেন। আমি তো স্যার অনেক বর্তমানে খুবই ডিপ্রেশনে আছি। আমি আজকে কয়েক মাস ধরে মানে এপ্রিলের থেকে শুরু করে এই পর্যন্ত আমি না, নিজের মানে ডিপ্রেশনে, নিজের আপনি ডিপ্রেশনে নিজের থেকে লাভ নাই। ওইসব চিন্তা ভাবনা বাদ দেন, ওইসব দিয়ে দিন যাবে না। লাইফে অনেক ক্রিটিক্যাল সিচুয়েশন আসবে, যাবে, আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে, আর সবকিছুকে আপনি নর্মালি নিবেন। ওই খুব বেশি চিন্তা করাই যদি সমস্যা। আমার ওরা যদি হয়ে যেত গা, এই যে ডিসেম্বরে আবার কলিং আছে, যদি না হতো আমি তো ইংলিশ চালা যাচ্ছি, মানে কোরিয়ার আপনি অবস্থা ভালো হাল না। ছাড়েন না, বুঝছেন। এই যে দেখেন, আমি 2014 সালে আইএলটিএস পরীক্ষা দিচ্ছি, হ্যাঁ। জি, আমেরিকা আসছে 2024-এ, কয় বছর? 10 বছর। 10 বছর। এখন এর মাঝখানে তো অনেক কিছু ঘটছে, আমার বিদেশে আসার ইচ্ছাই ছিল না, কিন্তু আমার কপালে ছিল। আবার শেষের দিকে ইচ্ছাও জাগছে। শুধু কপালে থাকলেই তো হবে না, আমার তো সবকিছু নিজের হাতে ইচ্ছা থাকতে হবে। তো আপনার যদি ইচ্ছা থাকে যে না আপনি ওই দেশে যাবেন, ট্যুরিও টোমর আপনি যাবেন, ইচ্ছাটা মানে জায়গায় রাখেন আর কি। কোরিয়া যদি না যাইতে রে এই বছর 2 বছরের ভিতরে, 100% আমি আমেরিকার লাগে ট্রাই করুম। আবার যে বাই এনি কোস্ট, আমার যদি মানে কি কইতাম, 1,00,000 2,00,000 টাকা আমি নিজের কাছে সেভ করে, মানে এরকম ভাবিয়া করুম যে আমি আইএলটিএস 7 পাওয়ার চিন্তা করুম, ওই সিস্টেম, কারণ বিয়া বল শাদী আমি মনে হয় করতাম না। কেটে যাবে এখন, বুঝছেন। তো বিয়া পরে শেষ। কথা হবে শেষের দিকে আর জি কি। স্যার। সমস্যা নাই, আপনি প্র্যাকটিস করতে থাকেন, আমি তো আছি। জি স্যার, ওকে, বাই। হ্যাঁ, আচ্ছা।